ব্যাপক আনন্দ আর উল্লাসের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল 2025। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের আয়োজনে দুদিনব্যাপী এই ফেস্টিভ্যালে হাজার হাজার দর্শকের অংশগ্রহণে মিশিগানের ওয়ারেন সিটি স্কোয়ার হয়ে উঠেছিল একখণ্ড বাংলাদেশ। এখানে এসে আমার অনেক ভালো লাগছে। প্রীতম হাসানকে প্রথম আমরা একদম কাছে থেকে দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে যে আমরা বাংলাদেশে আছি। আমরা আসলে আজকে অনেক নাচ শুনেছি, সবাই উড়াধুরা নাচ দিয়েছে। দিনের আলো যখন সন্ধ্যায় ঘরালো তখনই মেলার মাঠে মানুষের ঢল নামে। তরুণ তরুণী থেকে শুরু করে বৃদ্ধ শিশু সবাই পরিবার ও প্রিয়জনদের সঙ্গে মেলায় অংশ নেন। এছাড়া মেলায় আমেরিকার বিভিন্ন স্টেট থেকে অংশগ্রহণ করেন প্রবাসীরা। আমি ভার্জিনিয়া থেকে আইছি, ভালো লাগে মিশিগানের মেলা, সুন্দর বহুত স্টল খাওয়াটা ইটস নাইস। সিলেটি বহুত সিলেটি কমেডি লাগে, ছোটো সিলেট আইছি। আমি বাংলাদেশ থেকে আইছি, ভিজিট আইছি, মেলা নিয়ে আইলাম, মেলা দেখার লাগিয়ে ভালো লাগে। বাংলাদেশের অনেক ফাইদাম। আমরা নিউ ইয়র্ক থেকে এসেছি। আমরা আজকে এখানে বাঙালিদের সাথে আমাদের মধুর আড্ডা হচ্ছে, আনন্দ হচ্ছে, ফুর্তি হচ্ছে। এইরকম একটি আয়োজন দেখতে পেরে বিশ্বাসে আমার মন ভরে গেছে। যেমন বাংলাদেশে একটা মিলন মেলা এখানে হয়েছে। আমি নিউ ইয়র্ক থেকে এসেছি আপনাদের এই আনন্দের সাথে শরীক হওয়ার জন্য। এখানে আসতে পেরে আমি খুবই ভালো লাগছে। এত সুন্দর মেলা এবং আমাদের পুরাতন অনেক বন্ধু বান্ধবের সাথে 20-25 বছর পরে তাদের সাথে দেখা হচ্ছে। মনে হচ্ছে আমি পেন্টুগঞ্জের কোনো এক জায়গায় আছি। এত লোক সমাগম আমি আমার জীবনেও দেখিনি এবং এর মধ্যে সবাই সিলেটেড এবং খুবই অর্গানাইজড অনুষ্ঠান। স্টল ম্যানেজমেন্ট, শিল্পীদের দেখাশোনা, এভরিথিং ইজ আ ওয়েল অর্গানাইজড। মেলায় ছিল নানা পণ্যের বাহারি স্টল এবং মুখরোচক দেশীয় খাবারের সম্ভার। প্রতিটি স্টলের সামনে ছিল উপচে পড়া ভিড়। দেশীয় খাবার আর পোশাকের স্টলে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিশিগানের মেলায় অনেক ভালো লাগছে, অনেক ফান হয়েছে, মিউজিক ওয়াজ গ্রেট, অনেক মজা লেগেছে, খাবারগুলো এত ভালো। মেলাটা খুবই ওয়েল অর্গানাইজড এবং ভেরি থটফুল। যেমন খাওয়ার পাশে বিভিন্ন বেঞ্চ ছিল, যাতে করে আমরা বসে একটু আরাম করে খাওয়া দাওয়া করে খেতে পারি। আর আমি অনেক খাবার খাইছি, আমি আমার ফ্যামিলি মেম্বার্স টাইম স্পেন্ড করছি আর আমরা নাচছি। ধন্যবাদ আয়োজককে এরকম একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমরা আজকে অনেক এনজয় করছি মেলা। আমরা মিষ্টি পান বেশিছি, সবাই ইয়া খাইছেন, ভাইয়া তারা খাইছেন, আমরা এনজয় করছি। সারাটা দিন খুব সুন্দর কাটিয়েছি অ্যান্ড ফাইনালি আমাদের বিজনেসও ভালো হয়েছে। সব রিপিটেড কাস্টমার গত বছর যারা এসেছিল ওনারাই এসেছে এবং অনেক নতুন আমাদের সাথে যোগ দিয়েছে। রোববার শেষ দিনের জমজমাট আসরে রাহি ইয়াহিয়া, অদিতি বন্যা ও শারমিন তানিমের যৌথ সঞ্চালনায় বেশ কয়েকটি গান গেয়ে মঞ্চ মাতান তরুণ তরুণীদের পছন্দের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসান ও প্রতীক হাসান। তাদের একের পর এক পরিবেশনায় হাজার হাজার আমেরিকান বাংলাদেশিরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন।
মেলার আয়োজন অনেক ভালো ছিল, প্রীতম ভাই রক সবকিছু অনেক মজা হয়েছে। সবার সাথে পরিচিত হওয়া বা অনেকদিন পরে দেখা হওয়া, এটা সত্যি একটা আনন্দের ব্যাপার। এটা একটা মিলন মেলা। এছাড়াও গান পরিবেশনা করেন রিদম অফ বাংলাদেশ ও 10.5 মাইল ব্যান্ডের শিল্পীরা সহ স্থানীয় শিল্পীরা। মেলায় আমেরিকান মেইন স্ট্রিমের রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় বামের সভাপতি সহ নেতৃবৃন্দের হাতে 3টি প্রোক্লেমেশন হস্তান্তর করেন অতিথিরা। ফেস্টিভ্যালের প্রথম দিনে গান পরিবেশনা করেন ফোক গানের পরিচিত শিল্পী শাহনাজ বেলি ও বাউল শিল্পী কালামিয়া সহ নর্থ আমেরিকার সঙ্গীত শিল্পীরা। এর আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী আয়োজন। এরপর শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ঢাকার উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ও নিউ ইয়র্ক পুলিশের কর্মকর্তা দিদারুল নিহতের ঘটনায় শোক প্রকাশ করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। দুদিনব্যাপী ফেস্টিভ্যাল সুন্দর ও সফলভাবে সমাপ্তি হওয়াতে মিশিগানবাসীকে ধন্যবাদ জানিয়ে বাম এর সভাপতি জাবেদ চৌধুরী বলেন, সবার সহযোগিতায় ফেস্টিভ্যাল সফল হয়েছে, আগামীতে সহযোগিতা চাই। মিশিগানবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞতার সহিত আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি স্প্রিং বাংলাদেশ ফেস্টিভ্যালকে সুন্দর এবং সার্থকভাবে সম্পন্ন করার জন্য যে সহযোগিতা করেছেন তার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি আগামীতেও আপনারা এইভাবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান কর্তৃক যে বাংলাদেশ আমেরিকান ফেস্টিভ্যাল হয় এটার সাথে থাকবে। এছাড়া মেলার সমাপ্তি হয় র্যাফেল ড্র অনুষ্ঠানের মাধ্যমে। বেঙ্গল অটোর সৌজন্যে র্যাফেল ড্র এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে গাড়ির চাবি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। বন্ধুর কথা ভাবলে আমার খা খা করে প্রাণ, আরে মাসে মাসে পাঠাই টাকা আলমারিটা দেবো ফাঁকা, কি করে চলি আমি পয়সা বাঁচে না, ওরে দ্রব্য